হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। আমি অনন্যা। আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি একটি বঙ্গানুবাদ দিয়ে। বঙ্গানুবাদটা দেখো মিসলেনিয়াস 2002 এর প্রশ্ন কিন্তু, ঠিক আছে? তো এরকমই কিন্তু প্রিভিয়াস ইয়ার তোমরা কিন্তু সলিউশন পিডিএফ আকারেও চাইলে নিতে পারো। তার জন্য কিন্তু তোমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে, ঠিক আছে? তোমরা কি কি পাবে দেখো। তোমাদের যে ডেসক্রিপটিভ যে ম্যাথ রয়েছে, দেখো ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ, ঠিক আছে? ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশে কি হচ্ছে, অনলাইন ক্লাস রয়েছে। এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ বঙ্গানুবাদ 250টা পেয়ে যাবে, ঠিক আছে? 250টা বঙ্গানুবাদ পেয়ে যাবে, 150টা সারাংশ পেয়ে যাবে, তারপরে মনে করো 100টা মতো রিপোর্ট পেয়ে যাবে, ঠিক আছে? এগুলো সব পেয়ে যাবে। তারপরে ইংলিশের ক্ষেত্রে কি কি পাচ্ছ, পিকে দে সরকার, পিকে দে সরকার পাচ্ছ ইংলিশে। পিকে দে সরকারের কি কি পাচ্ছ, ট্রান্সলেশন, প্রেসি, ঠিক আছে? পিকে দে সরকারের ট্রান্সলেশন, প্রেসি, তার সাথে ধরো রিপোর্ট, এই সমস্ত কিছু তোমরা কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলিতে পেয়েছো। তার সাথে এই যে প্রিভিয়াস ইয়ার দেখতে পাচ্ছ, একদম 1999 সাল থেকে এখনো পর্যন্ত যত পিওয়াই কিউ রয়েছে, কোন কোন জিনিসের পিওয়াই কিউ, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এগুলোর পিওয়াই কিউ সলিউশন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? রিপোর্ট বলো, তারপরে সারাংশ বলো, আর ওদিকে তোমার হলো ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ বলো, ঠিক আছে? সমস্তটা পেয়ে যাবে। তো আজকে আমরা করব হলো বঙ্গানুবাদ। বঙ্গানুবাদটাতে দেখো কি বলেছে, দ্য ইউনিভার্সিটি ইজ নট দি ইনস্ট্রুমেন্ট ফর ট্রান্সফারিং আ সার্টেন ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ নলেজ, ঠিক আছে? ইউনিভার্সিটিটা কি, ইউনিভার্সিটি কিন্তু বিশ্ববিদ্যালয় একটা মানে শুধুমাত্র প্রজন্মের কাছে বেড়ে ওঠা জ্ঞান স্থানান্তর হলো এরকম কিন্তু একটা মাধ্যম নয়, ঠিক আছে? টু দি গ্রোয়িং জেনারেশন, আচ্ছা এটা একটু মিস্টেক হয়েছে, এটা হবে টু, ঠিক আছে? টু দি গ্রোয়িং জেনারেশন। তাহলে এই সেন্টেন্সটার আমরা অর্থ কি লিখব? এই সেন্টেন্সটার অর্থ লিখব, বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কেবলমাত্র বেড়ে ওঠা প্রজন্মের কাছে নির্দিষ্ট পরিমাণ জ্ঞান স্থানান্তরের জন্য একটি মাধ্যম নয়। একটি মাধ্যম নয়, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কিন্তু কেপিএসআই এর মেইনস এর কিন্তু ক্লাস চলছে, ঠিক আছে? কেপিএসআই মেইনস এর ক্লাস চলছে, এই সম্বন্ধে ডিটেলস মেইনস এর সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। আর প্রথম 50 জনের জন্য ডিসকাউন্ট রয়েছে। এই সম্বন্ধে জানতে হলে তোমরা এই স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে একটু যোগাযোগ করে নিও, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড সেন্টেন্স কি বলেছে দেখো, বলেছে নলেজ ইজ ডেড, দ্য ইউনিভার্সিটি হাউএভার সার্ভস দ্য লিভিং। হ্যাঁ, জ্ঞান কি, জ্ঞান কিন্তু শুধু জ্ঞান জিনিসটা কি, ওটা কিন্তু স্থির, মানে এখানে তো জ্ঞানকে তো আমরা মৃত বলতে পারি না, জ্ঞানকে কি বলবো, জ্ঞানটা স্থির। কিন্তু কি, বিশ্ববিদ্যালয় এটাকে জীবিতদের মধ্যে সেবা মানে জীবিত করার চেষ্টা করে। জ্ঞানটা যখন ডিস্ট্রিবিউট হচ্ছে মানুষের ভেতরে, জ্ঞানটা যখন মানুষের চেতনা সঞ্চার করছে, তখন সেটা একটা জীবিত হওয়ার কাজ করছে, ঠিক আছে? তাই এই সেন্টেন্সটা কি লিখবো, জ্ঞান স্থির, জ্ঞান স্থির, কিন্তু
নলেজ ইজ ডেড বাট দ্য ইউনিভার্সিটি হাউএভার সার্ভস দ্য লিভিং। হ্যাঁ, ইউনিভার্সিটি এটা কি করছে, জীবিতদের মধ্যে সেবা করছে বা দান করছে। কিন্তু বিশ্ববিদ্যালয় জীবিতদের সেবা করছে। মানে কি হলো, যে জ্ঞানটা স্থির, এটা একা একা কোথাও যেতে পারছে না, কিন্তু এটা জীবিতদের মধ্যে সেবা হচ্ছে, যেহেতু সার্ভিং বলেছে জন্য আমরা সেবা কথাটা ইউজ করলাম, যে বিশ্ববিদ্যালয় এই জ্ঞানটাকে জীবিতদের মধ্যে যারা রয়েছে, লিভিংস রয়েছে, তাদের মধ্যে সেবা করছে। নেক্সট কি বলেছে, it should develop in young individuals those qualities and capabilities which are of value to the welfare of the nation. এটা কি, এটা কিন্তু তরুণদের মধ্যে একটা কি গুণাবলী, তাদের সক্ষমতাগুলোকে বিকাশ করা উচিত এটার মাধ্যমে, ঠিক আছে, যেটা কি জাতির কল্যাণের জন্য অনেক বেশি মূল্যবান হবে। ইট শুড ডেভেলপ ইন ইয়ং ইন্ডিভিজুয়ালস, এটাকে কি তরুণদের মধ্যে এটা উচিত বলেছে, শুড, ঠিক আছে, উচিত কথাটা কিন্তু এখানে ইউজ করতে হবে। তাহলে কি লিখবো, ইহা তরুণদের মধ্যে আচ্ছা কোথায় গেল, ইট শুড ডেভেলপ ইন ইয়ং ইন্ডিভিজুয়ালস দোজ কোয়ালিটিজ অ্যান্ড ক্যাপাবিলিটিস, সেই গুণাবলী ও সক্ষমতাগুলি বিকাশ করা উচিত। ঠিক আছে, তাহলে কি হলো, ইহা তরুণদের মধ্যে কমা বিকাশ করা উচিত, কি বিকাশ করা উচিত, সেই গুণাবলী এবং সক্ষমতাগুলি বিকাশ করা উচিত। ঠিক আছে, যা জাতির কল্যাণের জন্য মূল্যবান। জাতির কল্যাণের জন্য মূল্যবান, দাঁড়ি। পরের সেন্টেন্স কি বলেছে, also that does not mean that individuality should be destroyed and the individual becomes a mere tool of the community like a bee or an ant. ঠিক আছে, আচ্ছা এক মিনিট একটু, আমাদের অনেকের হয়তো এটা নিয়ে একটু প্রশ্ন থাকতে পারে, আমি যেন এটা দিয়ে দিলাম সাইডে, কে কি পাবে না পাবে এখান থেকে একটু দেখে নিও। আচ্ছা কি বলেছে, অলসো দ্যাট ডাজ নট মিন দ্যাট ইন্ডিভিজুয়ালিটি শুড বি ডেস্ট্রয়েড, তবে এর অর্থ এই নয় যে ব্যক্তিত্বটা বিলুপ্ত হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে, এবং কি করবে, যে ব্যক্তি শুধুমাত্র সমাজের একটা যন্ত্রে পরিণত হবে। হ্যাঁ, যেমন মৌমাছি পিঁপড়ে এটা একটা সমাজের যন্ত্র, সেরকম যন্ত্রে পরিণত হবে, কোনো মানবিকতা কোনো চেতনাবোধ থাকবে না, এরকম কিন্তু নয়। তাহলে কি লিখবো, তবে এর অর্থ এই নয় যে ব্যক্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, এবং ব্যক্তি কেবলমাত্র
ব্যক্তি কেবলমাত্র সমাজের একটি যন্ত্রে পরিণত হবে। যেমন একটি মৌমাছি বা পিঁপড়ে। ঠিক আছে, তো এই হলো আজকের বঙ্গানুবাদ। এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল। নেক্সট আবার সারাংশ বা বঙ্গানুবাদ নিয়ে কালকে রাতে আবার চলে আসবো। তার আগে সকাল থেকে তো ক্লাস থাকবেই। যারা তোমরা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, প্রিভিয়াস ভিডিওগুলো একটু রোল আউট করে দেখে নিও, দেখবে অনেক হেল্পফুল ক্লাস কিন্তু রয়েছে তোমাদের জন্য। ঠিক আছে, আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট কিন্তু অনেক কম করছো। ঠিক আছে, কেমন লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে, তোমাদের কি প্রয়োজন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।